হয়তো এই মুহূর্তে আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে ভাবছেন সব কিছু যেন এলোমেলো। কিছু বিষয় ঠিকঠাক চলছে, কিছু বিষয় ভেঙে পড়ছে, কিছু সম্পর্ক বদলে যাচ্ছে, কিছু অনুভূতি অচেনা হয়ে উঠছে। আর সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আপনি শুধু বোঝার চেষ্টা করছেন আসলে কি ঘটছে। কিন্তু যদি আমি আপনাকে বলি এই মুহূর্তে আপনার জীবনে যা ঘটছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনও আপনি চোখের আড়ালে আছে। কারণ মানুষ সাধারণত ঘটনাগুলো দেখে কিন্তু ঘটনাগুলোর অর্থ দেখতে পারে না। সে ফলাফল দেখে কিন্তু পরিবর্তনের নীরব প্রক্রিয়াটি দেখতে পায় না। আর সে কারণে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শুরু হওয়ার সময় প্রায় বিশৃঙ্খল মনে হয়। আপনি কি কখনো একটি পুরনো বাড়ি ভাঙার দৃশ্য দেখেছেন? দূর থেকে তাকালে মনে হয় সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, দেওয়াল ভেঙে পড়ছে, ধুলো উড়ছে, শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। কিন্তু যারা পুরো পরিকল্পনাটি জানে তারা বোঝে এটি ধ্বংস নয়, এটি পুনর্নির্মাণের শুরু। হয়তো আপনার জীবনও এখন ঠিক এমন কিছু ঘটছে। কিছু পুরনো বিশ্বাস ভেঙে যাচ্ছে, কিছু পুরনো স্বপ্নের রং ফিকে হয়ে যাচ্ছে, কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, কিছু অভ্যাস আর আগের মতো অর্থপূর্ণ লাগছে না। আর আপনি ভাবছেন কেন সব কিছু বদলে যাচ্ছে। কিন্তু হয়তো প্রশ্নটি হওয়া উচিত, কি নতুন কিছু তৈরি হওয়ার জন্য জায়গা তৈরি হচ্ছে? কারণ জীবনের গভীরতম পরিবর্তনগুলো সাধারণত শুরু হয় ক্ষতির অনুভূতি দিয়ে, শুরু হয় বিভ্রান্তি দিয়ে, শুরু হয় এমন একটি অস্থিরতা দিয়ে যার কারণ আমরা বুঝতে পারি না। হয়তো সে কারণেই সম্প্রতি আপনি নিজেকে আগের মতো অনুভব করছেন না। আপনার ভেতরে কিছু বদলেছে কিন্তু সেই পরিবর্তনের ভাষা এখনো পরিষ্কার নয়। আপনি শুধু অনুভব করছেন আগের উত্তরগুলো আর কাজ করছে না, আগের ব্যাখ্যাগুলো আর যথেষ্ট নয়, আগের পরিচয়টি যেন কিছুটা সংকীর্ণ লাগছে। আর এটি সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে কিছু একটা সমস্যা হয়েছে, তারা ভাবে তারা পথ হারিয়ে ফেলেছে, তারা ভাবে তাদের জীবন ভেঙে পড়েছে। কিন্তু অনেক সময় মানুষ পথ হারায় না, সে শুধু এমন একটি পথে প্রবেশ করে যার মানচিত্র তার কাছে নেই। আর অজানা পথ সবসময় ভয়ঙ্কর লাগে, কারণ সেখানে নিশ্চিততা নেই, সেখানে পুরনো নিয়ম কাজ করে না, সেখানে আপনাকে অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়, অপেক্ষা করতে হয়। হয়তো এ কারণে আপনার ভেতরে সম্প্রতি কিছু পুরনো স্মৃতি ফিরে আসছে, কিছু পুরনো প্রশ্ন জেগে উঠছে, কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে। কারণ আপনার মন ঘটনাগুলোকে আলাদা আলাদা হিসাবে দেখছে, কিন্তু গভীরে কোথাও তারা একে অপরের সঙ্গে যুক্ত, একটি অদৃশ্য সূত্রর মাধ্যমে, একটি নীরব গল্পের মাধ্যমে যার সম্পূর্ণ অর্থ এখনও প্রকাশ পায়নি। ভাবুন তো, যদি আপনি একটি বিশাল চিত্রকর্মের মাত্র এক কোণা দেখতে পান, তাহলে কি পুরো ছবির অর্থ বুঝতে পারবেন? না, আপনি শুধু কিছু রং দেখবেন, কিছু আকার দেখবেন, কিন্তু পুরো ছবিটা নয়। হয়তো আপনার বর্তমান জীবনও ঠিক তেমন। আপনি এখনো পুরো চিত্রটি দেখছেন না, আপনি এখনো পুরো গল্পটি জানেন না। তাই যা ঘটছে তা অর্থহীন মনে হচ্ছে। কিন্তু অর্থহীন আর অর্থ অদৃশ্য এই দুটি এক জিনিস নয়। অনেক সময় অর্থ থাকে, শুধু তা এখনও প্রকাশিত হয়নি। আর হয়তো আপনি এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে জীবনের লুকোনো অর্থগুলো ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। কিন্তু সেগুলো দেখতে চলে প্রথমে আপনাকে একটি অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে হবে। একটি সত্য যা এতদিন ধরে আপনার চোখের সামনেই ছিল, তবুও আপনি তাকে দেখেননি, কারণ আপনি ফলাফলের দিকে তাকিয়েছিলেন, প্রক্রিয়ার দিকে নয়। আর হয়তো সেই সত্যটি ব্যাখ্যা করবে কেন এই মুহূর্তে আপনার জীবনের সব কিছু এত অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি আপনার জীবনের কিছু বিষয় অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। এমন নয় যে সব কিছু একসঙ্গে ভেঙে পড়ছে, আবার এমনও নয় যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে যাচ্ছে। বরং সব কিছু যেন মাঝামাঝি কোথাও আটকে আছে। কিছু দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছু নতুন সুযোগ পুরোপুরি খুলছেও না, কিছু সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না, আবার আগের মতো থাকছে না। যেন জীবন নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করছে। আর এই অপেক্ষার সময়টি সবচেয়ে কঠিন, কারণ মানুষ পরিবর্তনের চেয়ে অনিশ্চয়তাকে বেশি ভয় পায়। একটি সমাপ্তি কষ্ট দিতে পারে, কিন্তু অন্তত সেটি স্পষ্ট। একটি নতুন শুরু ভয় দেখাতে পারে, কিন্তু অন্তত সেটির একটি দিক আছে। কিন্তু মাঝখানের এই অঞ্চল
যেখানে পুরনো জীবন পুরোপুরি শেষ হয় না আর নতুন জীবন পুরোপুরি শুরু হয়নি, সেখানে দাঁড়িয়ে থাকা খুব ক্লান্তিকর। হয়তো আপনি এখন ঠিক সেই জায়গাতে আছেন, আর সে কারণে ভেতরে একটি অদ্ভুত চাপ অনুভব করছেন, একটি ব্যাখ্যাতীত ভার, একটি অনুভূতি যেন কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু আপনি এখনও জানেন না কি। আপনি কি কখনো খেয়াল করেছেন, জীবনের বড় পরিবর্তনগুলোর আগে প্রায়ই একটি নীরব সময় আসে, একটি সময় যখন সব কিছু ধীর হয়ে যায়, যখন পুরনো জিনিসগুলো তাদের শক্তি হারাতে শুরু করে, যখন পরিচিত বিষয়গুলো অচেনা মনে হয়। এই সময়টাকে অনেক মানুষ ভুল বোঝে। তারা ভাবে তারা পথ হারিয়ে ফেলেছে, কিন্তু বাস্তবে তারা পথ হারায়নি। তারা শুধু একটি পুরনো পথ ছেড়ে বেরিয়ে আসছে, আর নতুন পথটি এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি। হয়তো সে কারণে যে বিষয়গুলো একসময় আপনাকে নিশ্চিততা দিত, সেগুলো এখন আর আগের মতো কাজ করছে না। যে ব্যাখ্যাগুলো একসময় যথেষ্ট ছিল, সেগুলো এখন অসম্পূর্ণ মনে হচ্ছে, কারণ আপনার ভেতরে কিছু পরিবর্তিত হয়েছে। আর যখন ভেতরের মানুষটি বদলে যায়, তখন বাইরের পৃথিবীকেও নতুনভাবে দেখতে শুরু করে। কিন্তু এখানেই সাইকোলজিক্যাল ডার্কনেসের একটি গভীর স্তর আছে, কারণ অনেক সময় আমরা পরিবর্তনকে স্বাগত জানাই না, আমরা তার বিরুদ্ধে লড়াই করি। আমরা পুরনো উত্তর আঁকড়ে ধরি, পুরনো পরিচয় আঁকড়ে ধরি, পুরনো গল্প আঁকড়ে ধরি, কারণ অজানা সবসময় ভীতিকর। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যত বেশি আমরা পুরনো জিনিস আঁকড়ে ধরি, তত বেশি অস্থিরতা বাড়তে থাকে, কারণ জীবনের কিছু পরিবর্তন থামিয়ে রাখা যায় না। তারা আসবে ধীরে, নীরবে, কিন্তু নিশ্চিতভাবে। হয়তো এই কারণে সম্প্রতি আপনি কিছু অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন, কিছু পুরনো স্মৃতি বারবার ফিরে আসছে, কিছু ভুলে যাওয়া অনুভূতি আবার জেগে উঠছে, কিছু প্রশ্ন আবার সামনে আসছে, যেন আপনার মন একটি পুরনো ধাঁধার টুকরোগুলোকে নতুন করে সাজাতে শুরু করেছে। আর হয়তো এখানে সে আসল অর্থ লুকিয়ে আছে, কারণ আপনার জীবনে এখন যা ঘটছে সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বৃহত্তর পরিবর্তনের অংশ, একটি গল্পের অংশ যা শেষ আপনি এখনও দেখেননি। তাই বর্তমান অধ্যায়টি বিভ্রান্তিকর মনে হচ্ছে, কারণ আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, শুরুতে নয়, শেষেও নয়, মাঝখানে। আর মাঝখানের গল্প সবসময় সবচেয়ে জটিল হয়। কিন্তু যদি আপনি ধৈর্য ধরে তাকিয়ে থাকেন, যদি আপনি শুধু ঘটনাগুলো নয়, তাদের ভেতরের সংকেতগুলো দেখতে শুরু করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যা এখন বিশৃঙ্খলা মনে হচ্ছে সেটি আসলে পুনর্গঠনের প্রক্রিয়া, যা এখন ক্ষতি মনে হচ্ছে সেটি হয়তো জায়গা তৈরি করছে, যা এখন বিভ্রান্তি মনে হচ্ছে সেটি হয়তো একটি গভীর উপলব্ধির পূর্বাভাস। কিন্তু এখনও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, যদি সত্যি এই পরিবর্তনে একটি অর্থ থাকে, তাহলে কেন আপনি এতদিন সেটি দেখতে পারেননি? কোন জিনিসটি আপনার দৃষ্টিকে আড়াল করে রেখেছিল, আর কেন এখন ধীরে ধীরে সেই পর্দাটি সরে যেতে শুরু করেছে? হয়তো সেই উত্তরে আপনার বর্তমান জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।